ভারত সম্পর্কে, ভারত তো বিশাল দেশ, ওনাদেরকে আমি শ্রদ্ধা করি এই জন্য যেহেতু ওনাদের দেশে গণতন্ত্রটাকে ওনারা খুব লালন করে, এই জন্য আমি শ্রদ্ধা করি। তবে মনের থেকে আরও বেশি শ্রদ্ধা করব ওনারা যদি ওই দেশের সংখ্যালঘুদেরকে ওনাদের আপন করে নেয়, নিরাপত্তা দেয় এবং ওনাদের জনগণের একটা অংশ হিসাবে মনে করে সমস্ত ব্যবস্থা নেয়। তবে আমি একটা কথা বলি, বাংলাদেশে ভারতে কি ঘটছে এটা বড় জিনিস নয়। বাংলাদেশে ভারতে ঘটছে বলে বাংলাদেশে ঘটবে এমনটা হতে দেওয়া হবে না। প্রয়োজন বোধে মন্ত্রিত্ব ছেড়ে দেব, কিন্তু এখানে কোনো সংখ্যালঘুদের উপরে কোনো অন্য ধর্ম অবলম্বীদের উপর অত্যাচার, অভিযান, জুলুম, নির্যাতন সহ্য করব না ইনশাআল্লাহ। তোমার শরীরের একটা অংশ যদি আঘাত লাগে, তুমি যেমনটা অনুভব করো সারা শরীরে, আমার মুসলমান ভাইদের মধ্যে কেউ যদি যে কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হলে তুমি তেমনটা অনুভব করো। এইভাবে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ওনারা যদি না বুঝেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুসলমানদের মধ্যে বিভক্তি চায় নাই। উনি এই ব্যাপারে সারা জিন্দেগি পরিশ্রম করে গেছেন মুসলমানদেরকে এক রাখার জন্যে, আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস রাখার জন্যে, আল্লাহর হুকুম অনুযায়ী চলার জন্য। হজের বিষয়টা আমি কিন্তু প্রায় প্রতিদিনই রাত্র প্রায় 2টা-3টা পর্যন্ত হাজি ক্যাম্পে থাকতে চেষ্টা করি, হাজিদের অবস্থা জানতে, তাদের সমস্যার সমাধান করতে চেষ্টা করি। কিন্তু আমার সাংবাদিক ভাইদেরকে যেটা আমি লক্ষ্য করেছি, আমি তাদের কাছে কৃতজ্ঞ, আমি ঋণী। 2 সাংবাদিক ভাই গিয়ে হাজির হয়ে গেল, আমাকে কিছু প্রশ্ন করল। আমাকে বলল যে আমরা দেখলাম হজ ক্যাম্পে নাকি খাবারের মান খুব নিম্ন, আরও কিছু। আমি বললাম যে দেখেন, খাবারের মান যদি নিম্ন হয়ে থাকে আমাকে প্রমাণ দেন, আমি এখনই ব্যবস্থা নেব। ওনারা ঘুরে টুরে এসে আমাকে বলল, না পর্যটন কর্পোরেশন তো খাবারের ব্যবস্থা করেছে, ওদের মান খুবই ভালো এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তারা খাবারের দামও কম করেছে।